এই হচ্ছে আমাদের কাবলি খুঁড়ো। আগে এনার দোকান আরো সমৃদ্ধ ছিল, আমরা তখন অনেক ছোট। খুঁড়ো তখন দোকান দিত। এই যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে ঠিক ওই বরাবর একটা পাঁচিল ছিল, আর ওই পাঁচিলের বাইরে একটা শিশু গাছ ছিল, সেই শিশু গাছের নিচে। আমরা তখন কত ছোট। খুঁড়োর দোকানে তখন শুধু মশলা মুড়ি বা আলু কাবলি বিক্রি হতো না, তার সঙ্গে বাদাম পাটালি, ছোলা, তারপরে হচ্ছে নারকেল পাটালি, বুট, হ্যাঁ বলো, গজা। আমরা খুঁড়োর যে বাড়িতে ভাড়া ছিল সেই বাড়িতে গিয়ে ওইখানে হচ্ছে আমরা দেখতাম যে উনি তৈরি করতো, সেখান থেকেও নিয়ে আসতাম, উনি বলে দিত। আচ্ছা খুঁড়ো, এই কত বছর তুমি হচ্ছে এই কাজ করছো? আমরা তখন খুব ছোট। সেই সময় একটা থামস আপের দাম ছিল বোধহয় 1 টাকা 1.5 টাকা, এরকম হচ্ছে 2 টাকা। আর নকল থামস আপও বিক্রি হতো। তোমার এক ছেলে এক মেয়ে, মেয়ের তো বিয়ে হয়ে গেছে। মেয়ের কত বছর বিয়ে হলো? 10 বছর। আর ছেলের তো আর খবর নেই। ওনার ছেলেটা ঠিকমতো পড়াশোনাও করেনি, কাজে ঢুকলো, একটু মাথাটাও একটু সমস্যা ছিল, তারপরে কোথায় হারিয়ে গেছে আর পাইনি। এনরা এখন ওই দুজনে, উনি আর কাকিমা দুজনেই হচ্ছে বাড়িতে, এখন কাজও করতে পারেন না। এই ভাতাগুলো পাও তো ঠিকঠাক? দুজনেই ভাতা পাও তো? কাকিমাও তো খুব শরীর খুব একটা ভালো না। তোমার ভাই ঠাইরা কোথায় আছে? ওনার ভাইরে দেখেছি আমরা যখন আগে হচ্ছে এই কাছাকাছি কোথাও থাকতো মনে হয়, না ওখানেই, ওই তাহলে ওখান থেকেই আসতো এখানে। ওনার কিরকম চেহারা ছিল, কয়েক বছর আগের যে ছবি আমার তোলা ছিল, তাও সে বেশ কিছু বছর আগে, তখন এই গেটটাও এরকম ছিল। গেটটার আর এক রকম নকশা ছিল, এখন গেটটাও পাল্টে গেছে। স্কুলে তখন প্রচুর ছাত্র ছিল, এখন তো আর ছাত্রই নেই, ছাত্রের উপর বেচা কেনাও নেই। ইনি বহুদিন আর এখানে কাজ করতে আসেননি, মানে পারেননি, শরীরে পেরে ওঠেননি, এখানে লোকও হয় না। এই অনেক দিন পরে আবার দেখছি ওনাকে, অনেকদিন পরে বোধহয় এখানে আবার আসলো। এখন তো ভ্যানে করে আসতে হয়। এখন কি একটা অনিশ্চিত অবস্থার মধ্যে কাটে বলো? মনে হয় যত বয়স হয় তত ঝুঁকি নেওয়ার ক্ষমতা মানুষের কমে যায়, আর সেই অবস্থায় হয়ে দাঁড়িয়েছে। এই যে আমার স্বপন মামা, আর ওটা কি আমাদের লম্বুস্বর। একটু মুখটা একটু তাকা, এই তো একগাল হাসুন, হনুমানের মতোই লাগছে তোর একটা কলা নিয়ে। আচ্ছা তোমরা তো বরিশালের লোক না? বাংলাদেশে কোন জায়গায় ছিল বাড়ি? বরিশালে? হ্যাঁ, মুলাদি। আগে আমরা এটার সঙ্গে এটারে ঘিরেই আমাদের এখানে একটা ইয়ে ছিল, ঠিক এই জায়গাটা না, ওই যে জায়গাটা বললাম ভিতরে, ওই জায়গাটা, ওইখানে আমাদের আড্ডা ছিল এটাকে ঘিরেই। তখন এই যে অশ্বত্থ গাছটা, এই জায়গাগুলো বাঁধানো ছিল। তারপরে তো কত পরিবর্তন হয়ে গেল, বিদ্যালয়ের পরিবর্তন হলো, কিন্তু ছাত্র সংখ্যা কমে গেল। এরপরে নির্ভরশীল যেসব দোকানগুলো ছিল সেগুলোও বন্ধ হয়ে গেল। খুঁড়োই এখনো টিপ করে চলছে। লালির দোকান তো এই স্কুলের পরে নির্ভরশীল এখন না, ও এখন মুদিখানা পাল্টে নিয়েছে ওর ব্যবসা নিজেকে। কারণ খুঁড়ো এসে আমাদেরই প্রথম দেখেছে। ওই মাঠটায় তখন খেলতাম, এখানে তখন একটা মাঠ ছিল, আর এই মাঠটায় খেলতাম, আর এই খুঁড়োর এখান থেকে যত গজা কাবলি আবার বাড়িতে গিয়েও হানা দিতাম। সেইখান থেকে সেই কম বয়সের খুঁড়ো আজ এক বুড়ো হয়ে গেল। আরও বেশি ওনার অত্যন্ত পরিশ্রমের কারণে হয়েছেন। এক সময় দেখেছি
আমার বাড়ির পাশ দিয়ে উনি যেতেন আড়াইটে তিনটের সময় না আইসক্রিম আনতে, আড়াইটে তিনটে, তখন থেকেই বলতাম যে তুমি এত পরিশ্রম করো, এতটা ভালো না। আমরা দেখেছি যারা একদম কাজকর্ম করে না আর যারা প্রচণ্ড পরিশ্রম করে তারা দেখেছি অকালেই খুব শরীরের পরেই অত্যাচারে শরীর খারাপে হয়ে যায়। উনি ওই আড়াইটে তিনটের সময় আইসক্রিম আনতে যেত, ওখান থেকে আবার হচ্ছে এসে আবার স্কুলের জন্য তৈরি জিনিসপত্র নিয়ে এসে বিকেলবেলা আবার কটার সময় গিয়ে খাবার দাবার তৈরি করা আরম্ভ করতে, সেই সময় সন্ধ্যা লাগার মুখে ওই 6টার সময় আবার রাত কটা পর্যন্ত কাজ হতো, 10টা 11টা পর্যন্ত। তারপরে ঘুমাতে ঘুমাতে 2টোর মধ্যে আবার মানে ঘুমাতে ঘুমাতে অন্তত 11:30 12টা কমপক্ষে, তারপরে আবার 2টোর মধ্যে 2:30টার মধ্যে আবার উঠে আবার আইসক্রিম আনতে যেত। ওনার শরীরে যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের অনেকটা মানে খারাপ যে প্রতিক্রিয়াটা সেইটা এখন পাচ্ছেন। তবে যা খুড়ো এখনো রয়েছেন, উনি কাজকর্ম করে খাচ্ছেন, উনি কর্মক্ষম থাকুন, যতদিন বাঁচেন আর দীর্ঘদিন বাঁচুন, দীর্ঘদিন কর্মক্ষম থাকুন, এটাই চাই। তোমার কিছু বলার থাকলে বলো খুড়ো। তোমার নামটা আর পদবিটা বল। দুলাল দাস। দুলাল দাস। এই তোমার কি কিছু হয় তোমাদের? আমার কাকার ছেলে। আর উল্টো পাশে এই অনিল তো ভাই পিসির ছেলে। ভালো থেকো খুড়ো, এই স্মৃতিটুকু তুলে রাখলাম।